নমস্কার, একটি ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে আবার চলে আসা। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাংলার বিখ্যাত পানি ফল গ্রাম যে কালীনারায়ণপুর, সেই কালীনারায়ণপুরে পানি ফলটা চাষ হচ্ছে, বাজারজাত হচ্ছে, সবটাই কিন্তু দেখানো হয়েছিল। আর আজকে এই কালীনারায়ণপুরেই একটা সুন্দর হাট বসে, সেটা হচ্ছে পুরনো জামা কাপড়ের। যে পুরনো জামা কাপড়গুলির যে ব্যবহার এবং কোথা থেকে নিয়ে আসা হয় এবং কারা এই ব্যবহারগুলো করেন এবং কোথায় কোথায় যায়, সেগুলো কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও কালীনারায়ণপুর, এবং কালীনারায়ণপুরে যে পুরনো জামা কাপড়ের যে মার্কেট, সেই সম্বন্ধে কিন্তু আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আর আমার একেবারে সম্মুখে কিন্তু সেই মার্কেটটি আছে। একেবারে কালীনারায়ণপুর জংশন থেকে নেমে এলেই কিন্তু এই পুরো হাটটি মার্কেটটি পড়বে, যেটা আর কি পুরনো জামা কাপড়ের মার্কেট বলে আখ্যায়িত করা হয়। আচ্ছা, এই জামা কাপড়গুলো কি করা হয়? বিভিন্ন প্রান্তরে কি নিয়ে যাওয়া হয় নাকি এখান থেকে? এগুলো অন্যভাবে কি রিসাইকেল হয় নাকি এখান থেকে? মানে নতুন করে কি আবার জামা কাপড় হয় এরকম কোনো কিছু? কিছু বিক্রি হয়, কিছু ফেলে দিতে হয়। না, সাধারণত আমরা দেখে থাকি, আমাদের এখানে হয়তো নেই, অন্যান্য জায়গায় যেরকম রিসাইকেল হয়, আবার এই সুতোগুলোকে বের করা হয়, বের করে আবার সুন্দর করে আবার দেখা যায় জামা কাপড় হলো না, অন্য রকম কোনো রকম গায়ে দেওয়ার পোশাক হলো, এরকম। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, মানে এই যে লরির খালাসি ড্রাইভাররা ব্যবহার করে থাকেন, তাই তো? ও মানে খুব স্বল্প মূল্যে ওনাদের হাত মোছার জন্য একটা ভালো কাপড় ব্যবহার করে থাকে। আচ্ছা, মোটামুটি আপনাদের এখানে কতগুলো মার্কেটে কতগুলো দোকান আছে? 40টা। তা আপনারা কি শুধুমাত্র এই কাপড়গুলো কালেক্ট করেন যারা আর কি গ্রামে গ্রামে ঘোরেন তাদের থেকে? মানে ওনাদের কি মানে আপনারাই ওই বাসনপত্র দিয়ে দেন নাকি শুধুমাত্র আপনারাই দিয়ে দেন? আচ্ছা, আপনাদের কাছে ব্যবস্থা থাকে। তো দেখো, এখানে প্রায় আমি যেতে আসতে কালীনারায়ণপুর থেকে যেতে আসতে প্রচুর কিন্তু এরকম দোকান দেখতে পারি। বেশিরভাগটা আপনাদের বিকালে বসে না এখানে, দুপুরের দিকে? প্রতিদিনই কাপড়ের। আচ্ছা আচ্ছা, এখানে মানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম বা প্রান্ত থেকে নয়, বিভিন্ন জায়গা থেকে, শহর থেকেও আসে জামা কাপড়, তাই তো? এবং এখান থেকে বিভিন্ন জায়গায় আবার পৌঁছেও যায়। আচ্ছা, মানে কতটা মূল্য রাখেন আপনারা একটা শাড়িতে? মানে দেখা যাচ্ছে কেউ এখান থেকে নিল, আপনার বিভিন্ন দাম আছে। আচ্ছা আচ্ছা, ও মানে এরকমও হয়, অনেক গরিব মানুষ, অসহায় মানুষ মানে এখান থেকে কম পয়সায় নিয়ে যেতে পারে, হাটে নিয়ে যায়। হ্যাঁ, বছর ধরে এই কাজগুলো করা হচ্ছে আপনাদের? আচ্ছা, মানে আপনাদের আচ্ছা, মানে 2-3 প্রজন্ম এই কাজটার মধ্যে যুক্ত আছেন। আচ্ছা, এখানে এলাকায় বাড়ি সবাই আপনাদের? আচ্ছা আচ্ছা, এটা কি হাট নামে, মানে কিসের হাট এটা? পুরনো কাপড়ের ব্যবসা। আচ্ছা আচ্ছা। তো একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু খুব সুন্দর একটা বিশেষ বিষয় দেখলাম, সেটা হচ্ছে পুরনো জামা কাপড়ের হাট কালীনারায়ণপুরে। এখান থেকে কিন্তু বিভিন্ন প্রান্তরে যারা লরির ড্রাইভার এবং খালাসি দাদারা আছেন, তাদের হাত মোছার জন্য এবং বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এবং এছাড়া যারা চাষবাস করে তাদের ক্ষেত্রে কিন্তু জামা কাপড় থেকে শাড়ি প্রভৃতি কিন্তু প্রয়োজন হয়। এবং দারিদ্র যে ছবিটা আমরা দেখতে পারি, সেটাও কিন্তু কিছুটা হলেও ঘোচে। বিভিন্ন হাটে কিন্তু এগুলো সুন্দরভাবে আয়রন এবং বিভিন্ন পলিশিংয়ের মাধ্যমে বিক্রি করা হয়। তো একটা দিক দিয়ে বলবো, এটা কিন্তু কোনো রকম সমস্যার কারণ হয়ে দাঁড়ায় না, এটা রিসাইকেলও হয় এবং রিসাইকেল হয়ে বিভিন্ন জামা কাপড় পোশাকাদিও কিন্তু এখান থেকে ব্যবহার করা এবং তৈরি করা হয়। তো সামনে দোকানগুলো একটু দেখাবো এবং ওখানে কী কী মাল রয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করলাম। আর সামনে এই দোকানগুলো খুব মানে পরপর করে কিন্তু আছে। আর এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন, এখান থেকে কিন্তু লালগোলা ট্রেনটি বেরিয়ে যাচ্ছে, এই মুহূর্তে শিয়ালদার দিকে চলে যাচ্ছে। আর এখান থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন গ্রাম শহর থেকে এই মালগুলো ক্রয় করে নিয়ে আসা হয়। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে বালতি, গামলা প্রভৃতি আমরা যে শহরে এবং গ্রামে যারা ফেরির কাজ করেন তারা কিন্তু এখান থেকে নিয়ে যান এবং এই জামা কাপড়ের বদলে ওনারা কিন্তু দিয়ে থাকেন। তো এইগুলো একটা বিশেষত্ব কিন্তু একটু আগেই শুনে এলাম
যে এটা শুধুমাত্র এখানে নিয়ে এসে কিন্তু কাজ সারে না, এখান থেকে পলিশিং এবং বিভিন্ন আয়রনের মাধ্যমে যারা আর কি দারিদ্র সীমার নিচে বসবাস করেন, কোনো সময় এখান থেকে ব্যবসা সমিতি থেকে দানও করা হয় এবং এছাড়া হাটেও কিন্তু খুব সুন্দরভাবে এগুলো সাজিয়ে গুছিয়ে নিয়ে বিক্রিও করা হয়। এবং এছাড়া লরি ড্রাইভার থেকে খালাসি ড্রাইভার প্রভৃতি তারা কিন্তু এই জামা কাপড় ব্যবহার করে থাকেন। আচ্ছা, এগুলো কি আলাদা আলাদা করছেন, মানে কি সুতি পলিস্টার এগুলো, তাই তো? এগুলো এই পলিস্টার এবং সুতির ওপর কি নির্ভর করে দাম? কাপড়ের ওপর নির্ভর করে না? আচ্ছা আচ্ছা, তো দেখুন এগুলো কিন্তু আলাদা করা হচ্ছে। আর আমরা সাধারণত জানি রিসাইকেলও কিন্তু করা হয়, জামা কাপড়ের যে রিসাইকেল সেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু করা হয়ে থাকে। দেখো আরেকটি দোকানের এখানে কিন্তু দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু বেশ কিছু জামা কাপড় বা শাড়ি, এগুলো তো বেশ মানে ভালোই আছে দেখছি। আচ্ছা, একেবারে নতুনের মতো, মানে নতুনই বলা চলে। এগুলো কিন্তু হয়তো 2-1 দিন পরেছে কেউ, তারপরে আর পরা হয়নি। আর এইগুলো কিন্তু খুব সুন্দর করে পলিশিং করা হবে এবং আয়রন করা হবে এবং বিভিন্ন হাটে এবং জায়গায় এগুলো কিন্তু বিক্রি হবে। আচ্ছা, একটা জিনিস তো বলাই চলে দাদা, যে কিছু গরিব মানুষ তো এগুলো ব্যবহার করেও তো সুন্দরভাবে জীবনযাপন করছেন। অনেক গরিব লোক আছে। আচ্ছা, আর কাকু কিন্তু নিয়ে আসছেন, আপনি কি গ্রাম থেকে নিয়ে আসছেন নাকি? আচ্ছা আচ্ছা, গ্রাম থেকে কিন্তু এগুলো সংগ্রহ করে নিয়ে আসলেন। এই যে চাষবাসের ক্ষেত্রে তো কাজে লাগে শুনছি, যে যারা চাষি এবং খালাসি ড্রাইভার যারা আছে তারাও এখান থেকে নিয়ে যান। সরাসরি নিয়ে যান নাকি আপনারা বিক্রি করেন অন্য কারোর মাধ্যমে? আচ্ছা 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 আচ্ছা, এই ব্যবসাটা মানে কত বছর ধরে এখানে চলছে? বা খুব সুন্দরভাবে চেক করে নেওয়া হচ্ছে কোন শাড়িটায় কি আছে না আছে, এবং এর উপরে এইগুলো কিন্তু ভাগ ভাগ করা হবে এবং এইগুলো সেইভাবেই কিন্তু এখানে বিক্রি করা হবে। আচ্ছা, আপনি কোথা থেকে মাল নিয়ে আসলেন? পাড়া গ্রামে। আচ্ছা আচ্ছা, মানে যা নিয়ে গেছিলেন এখান থেকে বালতি থেকে শুরু করে গামলার সব বিক্রি বাট্টা হয়ে গেছে? আচ্ছা, বাড়িতে কিছু আছে। আচ্ছা, মোটামুটি আপনারা কটা শাড়ি হলে কটা, মানে একটা ছোট একটা বালতির কথাই বলছি, একটা ছোট একটা বালতি দেন প্লাস্টিকের? ওই 2টো শাড়ি নিই, 3টে শাড়ি নিই। 3টে শাড়ি নিই। আচ্ছা, শাড়ির মূল্য তো আপনারা সেইভাবে মানে দিতে পারেন বা নিতে পারেন না, এখান থেকেই বিভিন্ন পলিশিং করার পরে সেগুলো আবার দাম হয়। মোটামুটি কত করে একটা শাড়ি ক্রয় করেন? 30 টাকা দেয়, 20 টাকা দেয়, 40 টাকা দেয়। আচ্ছা আচ্ছা, মানে গায়ে গায়ে থাকে প্রায়। হ্যাঁ, ওই সারাদিন ঘুরে ঘুরে জুনের পয়সা। কোনদিন হয়। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি কালীনারায়ণ। আচ্ছা, হবিবপুরে। প্রতিদিন সকালে কখন বেরোন? আমরা সকালে ভোরবেলা ট্রেন ধরি। ভোরবেলা ট্রেন ধরেন, আর বাড়ি পৌঁছান কখন? আজকে যাবো না, বাড়ির ছেড়ে মাল বেশি বাড়ি যাবো। ও আচ্ছা আচ্ছা, না এটা সাধারণত একেবারে দুপুরবেলা শুনছি এই হাটটা, মানে এই হাটটা বসে, সেহেতু আপনারা দুপুরের মধ্যে চলে আসেন, তাই তো? আচ্ছা, মোটামুটি ইনকাম হচ্ছে এখন? এই যে দেখো, এই যে এখান থেকে কিন্তু মালগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আর এক দাদাভাই কিন্তু মাল নিয়ে আসছেন এখান থেকে, ওনারা কিন্তু বেরোবেন। আর এখানে আরেকটি দোকানে দেখায়, এখানে কিন্তু প্রচুর জিন্সের সমাহার, কারণ পুরনো জামা কাপড় নিয়ে এখানে যেগুলো বাসনকোসন দেওয়া হয়, এখানে কিন্তু প্রচুর জিন্সের সমাহার। আর একটা বিষয় বলি, এগুলো কিন্তু রিসাইকেল হয় এবং তাছাড়া এগুলো যে ভালো কোয়ালিটি যেগুলো, সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হয় বিভিন্ন গ্রাম এবং হাটের মাধ্যমে, সেগুলো কিন্তু বিক্রি হয়। সাধারণ মানুষের জন্য কিন্তু উপযুক্ত একটা ব্যবস্থা করা হয় এবং উপযুক্ত জামা কাপড় কিন্তু তাদেরকে সুলভ মূল্যে কিন্তু তারা পেয়ে থাকেন। এই ছিল কালীনারায়ণপুর জংশনে একেবারে পার্শ্ববর্তীতে অবস্থিত যে পুরনো জামা কাপড়ের হাট, সেটা কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এই সম্বন্ধে আমি অনেক দিন ধরে ভেবেছি যে এই স্টেশন থেকে যাতায়াতের সময় যেখানে নিশ্চয়ই কোনো দিন সুযোগ পেলে আসবো। তো আজকে দেখানোর চেষ্টা করলাম যে এই পুরনো জামা কাপড়ের হাটটি কখন বসে এবং এখান থেকে এই জামা কাপড়গুলি কোথায় নিয়ে যাওয়া হয় এবং এর কি ব্যবহার হয়, সেগুলো কিন্তু বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর সবথেকে বড় কথা, আপনারা কিন্তু একটা ভালো কাজ করছেন, যে পুরনো জামা কাপড়গুলো একেবারে অসহায় দারিদ্র মানুষ যারা আছেন তারা সুলভ মূল্যে কিনতে পাচ্ছেন। এবং তাছাড়া এখানে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পারবেন লরির খালাসি থেকে শুরু করে ড্রাইভার যারা আছেন তারা কিন্তু এই জামা কাপড়গুলো হাত মোছার জন্য ব্যবহার করে থাকেন এবং খুবই সুন্দর সুন্দর আপনারা জিনিস হয়তো পেতে পারেন। একেবারে কিছু বাটি, কিছু গামলা প্রভৃতি কিন্তু দিয়ে এই শাড়িগুলো কিন্তু কালেক্ট করা হয়।
আর সেগুলো কিন্তু আপনাদের কাছে ঘুরিয়ে দেখালাম কালীনারায়ণপুরে যে পুরনো যে হাট, পুরনো জামাকাপড়ের হাট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সামনের অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।